ভাবুন তো, আপনাকে যদি একটা ঢাকনাযুক্ত বিশাল সুইমিং পুলের ভেতরে আটকে রাখা হয়, কয়েক ঘন্টার জন্য নয়, টানা কয়েক দিন ধরে। ঠিক এমনই এক ভয়াবহ আর দম বন্ধ করা পরিস্থিতির মুখোমুখি হয়েছিল দুই বোন। একেবারে কাকতালীয়ভাবে তারা একটি স্বয়ংক্রিয় ঢাকনাওয়ালা পুলের নিচে আটকা পড়ে যায়। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই ভেতরে কেউ আছে, সাহায্য চাইবার মতো কিচ্ছু নেই। চিৎকার শুনবে এমন আশেপাশে একজন মানুষও নেই। এদিকে পুলের পানি ধীরে ধীরে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীর শক্ত হয়ে আসছে, বেঁচে থাকার শক্তিটুকুও হারিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আপনি বাঁচার জন্য কি করতেন, কিভাবে নিজেকে টিকিয়ে রাখতেন? চলুন দেখে নেওয়া যাক এই শিহরণ জাগানো ঘটনাটি। গল্পের শুরু হয় একটি পাবলিক সুইমিং পুল থেকে। এটার ম্যানেজার হলো জিগস। এখানে আমরা ব্রি নামের এক মেয়েকে দেখি, যে সাঁতার কাটতে এসেছিল। কোনো কারণে তার একটি হাত পুড়ে গেছে, আর সাথে তার ডায়াবেটিসও আছে। এখানে আমরা জ্যানিটার ক্লারাকেও দেখি, যে হারানো পাওয়া জিনিসপত্রের মধ্য থেকে টাকা চুরি করছিল। ম্যানেজার তাকে এটা করতে দেখে ফেলে এবং বোঝায় যে তার এটা করা উচিত নয়। আসলে ক্লারা একজন অপরাধী ছিল এবং কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। এদিকে ব্রির ছোট বোন জোনা তার সাথে যোগ দেয়। সে সম্প্রতি একটি বাজে অভ্যাস ছেড়েছে। তার মন ভালো করতে ব্রি তাকে পুলের রেস লাগাতে বলে, কিন্তু তখনই ম্যানেজার এসে সবাইকে পুল থেকে বের হয়ে যেতে বলে, কারণ পুল বন্ধ করার সময় হয়ে গেছে। সাথে জানায় যে কাল ছুটির দিনেও পুল বন্ধ থাকবে। এই লোকটিকে দেখেই বোঝা উচিত ছিল যে এরা ডেথ ট্র্যাপে ফাঁসতে চলেছে। এবার দুজনে পুল থেকে বের হয়ে নিজেদের মুছতে লাগলো। তখন ব্রি জোনাকে বলল, আমি তো বেটন গেমে সুপার এস গেম খেলে টাকা ইনকাম করি, চাইলে তুমিও পারবে এই ভিডিওর কমেন্ট থেকে প্রোমোকোড BA777 ব্যবহার করে। যে সে তার বয়ফ্রেন্ড ডেভিডের সাথে এনগেজমেন্ট করেছে আর তাকে ডায়মন্ড রিং দেখাতে চায়। কিন্তু ব্রি তার ব্যাগের রিংটি খুঁজে পাচ্ছিল না। তখন জোনা দেখল যে ব্রিয়ের ডায়মন্ড রিংটি পুলের ভেতরে পড়ে আছে। রিংটি নিতে এসে পুলে ঝাঁপ দিল, কিন্তু রিংটি মেটাল গ্রেটে আটকে ছিল। তাই তাকে সাহায্য করতে জোনাও পুলে ঝাঁপ দিল। ম্যানেজার শেষবারের মতো চেক করল এবং মনে করল সবাই বাড়ি চলে গেছে। তাই সে পুলের কভার বন্ধ করে চলে গেল। এদিকে জোনার চুল ড্রেনে আটকে গেল। সেখান থেকে বের হতে হতে যখন দুজনে উপরে আসলো, ততক্ষণে পুলের কভার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দুজনে পুলের ভেতরে আটকা পড়ে গেল। তারা দুজনে অনেক চিৎকার করল, কিন্তু এখন তাদের কথা শোনার মতো কেউ এখানে নেই, বরং দুদিন পর্যন্ত এখানে কেউ আসবেও না। এবার জোনা খুব আতঙ্কিত হয়ে পড়ল যে তারা দুজন এখানে ক্ষুধায় বা ডুবে মারা যাবে। কিন্তু ব্রি তাকে শান্ত থাকতে বলল। পুলের কভারটি ফাইবার গ্লাসের তৈরি ছিল, যেটা তারা সহজে ভাঙতে পারবে না। ব্রি বলল যে তাদের কম গভীর পানিতে গিয়ে কভারটা ভাঙার চেষ্টা করা উচিত, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। এবার দুজনে আলাদা হয়ে কাভার খুঁজতে লাগলো। জোনা কাভারে একটি ছিদ্র খুঁজে পেল, কিন্তু সেটা এতটাই ছোট ছিল যে তার হাতও বাইরে যাচ্ছিল না। এখন জোনা সারাক্ষণ নেতিবাচক কথাই বলছিল যে তারা দুজন এখানে মরবে। কিন্তু ব্রি বলল যে তাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ব্রি পুলে একটি প্লাস্টিক বোট খুঁজে পেল, যেটা দিয়ে সে ছিদ্রটা বড় করার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। ব্রি ভাবল যে ডেভিড নিশ্চয়ই পুলিশে খবর দেবে এবং খুঁজতে খুঁজতে এখানে আসবে। কিন্তু জোনা তখনও নেতিবাচক কথাই বলতে থাকল, যার ফলে দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেল। আর তখন আমরা জানতে পারলাম যে ব্রির সুখের জীবন দেখে জোনার অনেক ঈর্ষা হয়, কারণ জোনার কাছে এরকম কিছুই নেই। এই কারণেই জোনা ইচ্ছা করে ব্রির ডায়মন্ড রিং পুলে ফেলে দিয়েছিল, যার কারণে তারা দুজনে এখানে আটকা পড়েছে। এই কথা জানতে পেরে ব্রি ভীষণ রেগে গেল। সে নিচে নেমে গ্রেট থেকে রিংটা বের করে নিল। এই থেকে ব্রির একটা বুদ্ধি এলো যে তাদের নিচের লোহার গ্রেটটা বের করে নিতে হবে, সেটা দিয়ে তারা এই কভার ভাঙতে পারবে। কিন্তু এই কাজটা তাদের দুজনকে একসাথে করতে হবে। জোনার কাছে কিন্তু এই পরিকল্পনা একদম বাজে লাগলো এবং সে করতে অস্বীকার করল। আসলে সে ভয় পাচ্ছিল যে তার চুল আবার গ্রেটে আটকে যাবে। তখনই দুজনের কানে মোবাইলের শব্দ আসলো, যেখানে ডেভিড কল করছিল। কিন্তু কল ধরতে না পেরে সে ভয়েস মেসেজ রেখে গেল। এবার ব্রি একা নিচে নেমে মেটাল গ্রেড বের করার চেষ্টা করল, কিন্তু তার পক্ষে সম্ভব হলো না। এভাবে কয়েক ঘন্টা কেটে গেল এবং দুজনের আশা ভেঙে পড়তে শুরু করেছিল। ব্রির কাছে ডেভিডের বারবার কল আসছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। এরই সাথে ব্রির মাথা ব্যথা শুরু হলো। জোনা জিজ্ঞেস করলে সে জানালো যে তার ডায়াবেটিস আছে এবং সময়মতো ইনসুলিন ইনজেকশন না নিলে সে কোমায় চলে যেতে পারে। এটা শুনে এবার জোনা আরও ভয় পেয়ে গেল এবং ছিদ্রটা বড় করার চেষ্টা করতে থাকল। এরপর জোনা ব্রিকে তার পোড়া হাত সম্পর্কে জিজ্ঞেস করল, কারণ সে কখনো পুরো ঘটনাটা বলেনি। তখন আমরা জানতে পারলাম যে এক রাতে তাদের বাবা অনেক বেশি মদ খেয়ে বাড়ি ফিরেছিল এবং নেশার ঘোরে সিগারেট জ্বালিয়ে সোফায় বেহুশ হয়ে পড়েছিল। সিগারেটের কারণে সোফায় আগুন লেগে যায়, যেখানে তাদের বাবাও পুড়ে মারা যায়। ব্রি বাবাকে বাঁচানোর চেষ্টা করেছিল এবং এতেই তার একটা হাত পুড়ে গিয়েছিল। তখনই দুজনের কানে পুলের বাইরে কারোর হাঁটার শব্দ আসলো। এটা জ্যানিটার ক্লারা ছিল, যে পরিষ্কার করতে এসেছিল।
দুজনের চিৎকারে সে বুঝতে পারল যে দুটো মেয়ে পুলের নিচে আটকা পড়ে গেছে, তারা বাইরে বের হয়ে আসতে পারবে না। কিন্তু এদিকে ক্লারা তাদের সাহায্য করার বদলে তাদের ব্যাগ থেকে সব টাকা বের করে নিল, আর এখানেই তার মন বদলে গেল। প্রথমে ক্লারা পুলের অফিসে গিয়ে সব ক্যামেরা বন্ধ করে দিল এবং ফিরে এসে তাদের সাথে অযথা কথাবার্তায় লেগে রইল। তারপর ক্লারা বলল যে তার ব্রির মোবাইলের পাসওয়ার্ড দরকার। ব্রি মনে করল সে পুলিশকে কল করবে, তাই পাসওয়ার্ড বলে দিল। কিন্তু ক্লারা তার মোবাইলে তার ব্যক্তিগত জিনিসপত্র দেখতে লাগল, যেখানে ডেভিডের অনেক মেসেজ ও ভয়েসমেল পড়ল। দুজনেই বুঝে গেল যে এই মহিলা ভালো না এবং তাদের সাহায্য করবে না। ক্লারা জানালো যে মাত্র 9 মাস আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে, যার কারণে কেউ তাকে কাজ দিচ্ছে না, আর এই জ্যানিটারের কাজ থেকে সে তার ঘরের ভাড়াও দিতে পারছে না। তাই যদি তারা দুজন এখান থেকে বের হতে চায় তাহলে ব্রিকে তার এটিএম কার্ডের পিন বলতে হবে। জোনা সরাসরি অস্বীকার করল, কারণ সে ক্লারাকে বিশ্বাস করত না। কিন্তু ব্রি ভাবল যে তাদের কাছে অন্য কোনো উপায়ও নেই, কারণ তাকে দ্রুত ইনসুলিন ইনজেকশন নিতে হবে। এই দুজন অনেক সময় লাগাচ্ছিল। তখন ক্লারা ভেতরে গিয়ে পুলের হিটার বন্ধ করে দিল, ফলে পুলের পানি ঠান্ডা হতে লাগল। এখন তারা দুজন সারা রাত পুলে থাকলে ঠান্ডাতেই মারা যাবে। এবার ক্লারা বাবার কসম খেয়ে বলল যে পিন পেলে সে দুজনকেই বাইরে বের করে দেবে। এটা শুনে ব্রি তাকে এটিএম পিন বলে দিল। পিন শুনে ক্লারা তাদের মরতে ছেড়ে সেখান থেকে চলে গেল। কয়েক ঘন্টা কেটে গেল এবং দুজনে ঠান্ডায় কাঁপতে লাগল। জোনা মেটাল গ্রেড বের করতে নিচে গেল, কিন্তু ভয়ে কোনো চেষ্টা না করেই আবার উপরে উঠে এলো। সে দেখল যে দ্রুত কিছু একটা করতে হবে, নইলে ব্রি কোমায় চলে যাবে। এখানে আমরা আরও জানতে পারলাম যে তাদের বাবা ছোটবেলায় দুজনকেই শারীরিকভাবে নির্যাতন করত, যার মানসিক আঘাত জোনার মধ্যে এখনও রয়েছে। জোনা আবার সেই ছিদ্রের কাছে যেতে লাগল এবং সেখানে ক্লারাকে দেখে ভয় পেয়ে গেল। ক্লারা আসলে অনেকক্ষণ ধরে তাদের কথা শুনছিল। ক্লারা এই কারণে ফিরে এসেছে কারণ ব্রির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে মাত্র $80 পেয়েছে, অথচ সে লক্ষ টাকার স্বপ্ন দেখছিল। জোনা তার কাছে অনুরোধ করল যে কাভার খুলে দিক। ব্রি যদি দ্রুত ইনসুলিন ইনজেকশন না পায় তাহলে মারা যাবে। কিন্তু ক্লারার মনে হলো তারা বাইরে বের হবার জন্য মিথ্যে বলছে, আর এমনিতেও তাদের মরে গেলে ক্লারার কিছু যায় আসে না। ব্রি বুঝতে পারল যে এই মহিলা তাদের সাহায্য করবে না, তাই অন্য কোনো পথ খুঁজতে হবে। আর জোনার ক্লারার উপর ভীষণ রাগ হচ্ছিল। সে পাশে থাকা প্লাস্টিকের টুকরো ধারালো করল এবং তারপর ক্লারাকে ডেকে বলল যে সে একটা গোপন কথা বলতে চায় যা ব্রি জানে না। ক্লারা জোনার কথা শুনতে ছিদ্রের কাছে কান নিয়ে গেল। তখনই জোনা ধারালো প্লাস্টিক দিয়ে ক্লারার কানে ঢুকিয়ে দিল। চিৎকার করতে করতে ক্লারা বাথরুমে চলে গেল। তার কান থেকে অনেক রক্ত বেরোচ্ছিল। এবার ক্লারা ভীষণ রেগে গেল। সে কন্ট্রোল রুমে গিয়ে কিছু বোতাম চাপল, আর এদিকে দুজনেই বুঝতে পারল যে সে পুলে ক্লোরিন পাম্প করে দিয়েছে। এতে তাদের দুজনের শ্বাস বন্ধ হতে লাগল এবং ব্রি বেহুশ হয়ে গেল। জোনা কোনোভাবে ব্রিকে পানির ওপরে রাখল এবং দুজনে ক্লারার কাছে মাপ চাইল। কিছুক্ষণ পর ক্লারা ফিরে গিয়ে ক্লোরিন বন্ধ করে দিল। এবার ক্লারা বলল যে বের হতে চাইলে ব্রিয়ের ডায়মন্ড রিং তাকে দিতে হবে। ব্রি বাধ্য হয়ে তাকে তার এঙ্গেজমেন্টের আংটিটাও দিয়ে দিল। কিন্তু ক্লারা এবারও তাদের সাহায্য না করেই রিং নিয়ে চলে গেল। কিছু ঘন্টা পর ব্রিয়ের কানে পুলিশের সাইরেন শোনা গেল। সে দেখল পুলের কাভারও উঠে গেছে। আসলে ডেভিড আর পুলিশ তাদের খুঁজতে খুঁজতে এখানে এসে গেছে। তারা ব্রিকে পুল থেকে বের করল এবং সে স্বস্তির নিঃশ্বাস নিল। কিন্তু এরকম কিছুই ঘটেনি। সে স্বপ্ন দেখছিল। ব্রি দেখতে পেল যে জোনা প্লাস্টিকের টুকরো দিয়ে নিজের গলা কাটতে যাচ্ছে। সে কান্নায় ভেঙে পড়ে বলছিল যে বেঁচে গেলেও ব্রিয়ের কাছে ডেভিড আছে এবং এত সুন্দর জীবন আছে, কিন্তু জোনার কাছে কিছুই নেই, তার মরে যাওয়াই ভালো। কিন্তু ব্রি তাকে বোঝালো যে এটা করা ঠিক নয়। এদিকে ব্রিয়ের মোবাইলে বারবার ডেভিডের কল আসছিল। সে ভয়েসমেলে বলল যে 5 মিনিটের মধ্যে কথা না হলে পুলিশে রিপোর্ট করবে। এটা শুনে ক্লারা ভয় পেয়ে গেল এবং আবার দুজনের কাছে ফিরে এলো। এবার দুজনে তার সাথে কথা বলে তাকে খুশি করতে লাগল যে তারা তো বোকা এবং সহজ সরল, কিন্তু ক্লারা অনেক বুদ্ধিমান। এসব শুনে ক্লারা গলে গেল এবং বলল যে সে কাভার খুলে চলে যাবে, পুলিশের কোনো ঝামেলায় সে পড়তে চায় না। এবার ক্লারা কন্ট্রোল রুমে গিয়ে কাভারের কোড দিল, কিন্তু কিছুই হলো না। ফিরে এসে সে জানালো যে মনে হয় ম্যানেজার কোড বদলে দিয়েছে, তাই চাইলেও সে তাদের সাহায্য করতে পারছে না। ব্রি পুলিশ ডাকার অনুরোধ করল, কিন্তু ক্লারা সরাসরি অস্বীকার করল, কারণ পুলিশ তাকে ধরে জেলে পাঠিয়ে দেবে। দুজনে প্রতিশ্রুতি দিল যে পুলিশকে তার ব্যাপারে কিছু বলবে না, কিন্তু ক্লারা এবারও তাদের মূর্তে ছেড়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে দুজনের অবস্থা অনেক খারাপ হয়ে গেল, আর ব্রিয়ের কাছেও বেশি সময় নেই। শেষমেশ ব্রি আরও একটা কথা জানালো। সেদিন যখন সোফায় আগুন লেগেছিল তখন তাদের বাবা আসলে হুঁশে ছিল, কিন্তু ব্রি তাকে উঠতে দেয়নি এবং ধরে রেখেছিল, যার ফলে তার মৃত্যু হয়েছিল। অর্থাৎ ব্রিয়ের হাত বাবাকে বাঁচাতে নয়, বাবাকে মারতে গিয়ে পুড়েছিল। ব্রিয়েটা করেছিল যাতে তাদের বাবা আর কখনো তাকে বা জোনাকে কষ্ট না দিতে পারে। এবার জোনা সাহস করে মেটাল গ্রেড বের করতে নিচে নামল। সে অনেকবার চেষ্টা করল এবং শেষ পর্যন্ত গ্রেডটা বের করতে সফল হল।
এরপর জোনা গ্রেড দিয়ে কাভারে বারবার আঘাত করতে লাগল এবং শেষ পর্যন্ত সেটা ভেঙে গেল। জোনা নিজে বের হয়ে ব্রিকেও পুল থেকে টেনে বাইরে নিয়ে এলো, কিন্তু ব্রি ততক্ষণে বেহুশ হয়ে গেছে। জোনা দ্রুত তার ব্যাগ থেকে ইনসুলিন খুঁজে ব্রিকে ইঞ্জেকশন দিল। কিছুক্ষণের মধ্যেই ব্রিয়ের হুঁশ ফিরে আসে। এটা দেখে জোনা খুশি হয়ে উঠল, কিন্তু তখনই দেখল তার সামনে ক্লারা পিস্তল নিয়ে দাঁড়িয়ে। ক্লারা বলল যে সে তাদের দুজনকে জীবিত যেতে দেবে না, নইলে তারা পুলিশে গিয়ে তার বিরুদ্ধে রিপোর্ট করবে। জোনা বলল যে সে এটা করবে না এবং তার কাছে দয়া ভিক্ষা করল। তাদের এতটা ভয় পেতে দেখে ক্লারা গুলি করতে পারল না, বরং সে ব্রিয়ের এনগেজমেন্টের আংটিটাও জোনাকে ফিরিয়ে দিল। এবার জোনার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে আনল এবং ক্লারাকেও চলে যেতে বলল। সে তার সম্পর্কে কাউকে কিছু বলবে না। কিছুক্ষণ পরে ব্রিয়ের হুঁশ ফিরে জোনাকে ধন্যবাদ দেয় হার না মানার জন্য। তখন জোনা ব্রিকে তার আংটি ফিরিয়ে দিল এবং এখানেই ছবিটি শেষ হয়। তো বন্ধুরা, ছবিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি জোনার জায়গায় থাকতেন তাহলে কি ক্লারাকে এভাবেই যেতে দিতেন? হ্যাঁ অথবা না কমেন্টে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্পের সাথে। ধন্যবাদ।